ক্ষুধার জ্বালায় স্ত্রী ছটফটাচ্ছে, তার কিন্তু অনেক ক্ষুধা লেগেছে। সে যখন প্লেট নিয়ে হটপটের কাছে যায়, হটপট খুলে যখনই দেখতে পায় যে হটপটে কয়েকটা মাত্র ভাত আছে, সেগুলো খাওয়ার মতো নয়। সে কিন্তু খিদার জ্বালা ছটফটাচ্ছে। যেহেতু সে ভাত রান্নাই করেনি, তাহলে ভাত পাবে কোথায়? তারপর পেটের ক্ষুধা তো ভাই, সেটা কি আর পেট মানে? সেটা কিন্তু আর পেট মানে নাই। সে কিন্তু তখন একটা সিদ্ধান্ত নেয় যে তার ভ্যানিটি ব্যাগটা খুলে দেখতে চায় যে ওখানে আসলে কোনো টাকা পয়সা আছে না নাই। সে যখনই ভ্যানিটি ব্যাগটা খুলে দেখতে পায় যে ওখানে সামান্য 3টা পয়সা আছে, কোনো টাকা নেই। সে বেচারা কিন্তু অনেক কষ্ট পায়। ক্ষুধার জ্বালা তো বড় জ্বালা ভাই। তারপরও সে কিন্তু এই কথাটা তার মা বাবার কাছে এবং পাড়া প্রতিবেশী কারো কাছে জানায়নি, কারণ সে তার স্বামীকে অনেক ভালোবাসে। সে যখন টাকা খুঁজে পায়নি, দেখুন কিভাবে পেটে হাত দেয়। ক্ষুধার জ্বালাটা কিন্তু অনেক বড় জ্বালা ভাই। ঠিক ওই সময়ের মধ্যে স্বামী কিন্তু বাইরে থেকে আসে, আর স্বামী যখন বাইরে থেকে আসে, স্ত্রী কিন্তু ভিতর থেকে সেটা টের পায়। টের পাওয়ার পরে সে গিয়ে যখনই দরজা খুলে দেয়, দরজা খোলা মাত্রই কিন্তু স্বামী তার জন্য খাবার নিয়ে এসেছে এবং খাবারটা স্ত্রীকে দেয়। স্ত্রীকে দেওয়ার পরেই সেই স্ত্রী দেখুন স্বামীকে কপালে চুমু দেয়, স্বামী স্ত্রীর কপালে চুমু দেয়। চুমু দেওয়ার পরেই স্বামী খাবারটা স্ত্রীকে দেয়, দিয়ে বলে যে ঠিক আছে, তুমি খাবারটা শুরু করে দাও, আমি একটু ওয়াশরুমে যাই, আসতে একটু দেরি হয়ে গেলো, আমার হাতের অবস্থা ভালো নয়, টাকা পয়সা নেই, এজন্য হয়তো বা চাল আনতে পারিনি, তুমি মন খারাপ করো না। স্ত্রী কিন্তু স্বামীর প্রতি কোনো অভিযোগ করে না। স্বামী এই কথা বলে যখন ওয়াশরুমে চলে যায়, স্ত্রী কিন্তু একটু হাঁপ ছেড়ে বেঁচে যায়। আসলে অনেক ক্ষুধার্ত ছিল বেচারি, এজন্যই সে কিন্তু এই কাজটা করে ভাই। আসলে ক্ষুধার জ্বালা বড় জ্বালা ভাই। তারপর স্ত্রী একটা প্লেট নিয়ে এসে যখনই প্লেটটাতে ভাতগুলো ঢালার পরেই সে কিন্তু ভাতগুলো ঢেলে যখনই ভাত এবং ডিম ভাজি দেখতে পায়, বেচারা কিন্তু অনেক খুশি হয় যে সামান্য ভাত সে কিন্তু খায়। ঠিক ওই সময়ের মধ্যে স্বামী যখন ওয়াশরুম থেকে আসে, স্বামীর ওয়াশরুম থেকে আসার পরেই স্বামী স্ত্রী দুজন মিলে দেখুন ওই ভাতগুলো কীরকম করে ভাগ করে খায়। আসলে টাকা থাকলে যে জীবনে সুখ পাওয়া যায়, বিষয়টা এমন কিন্তু নয়। পুরুষের শূন্য পকেটে যে স্ত্রী পাশে থাকে ভাই, সেই পুরুষের মতো মহাভাগ্যবান পুরুষ এই পৃথিবীতে খুব কমই আছে ভাই। এই বোনটা তার স্বামীর মান সম্মান নষ্ট হবে ভেবে এই কথাগুলো সে কাউকে বলে নাই। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন সবাই।